My dear students of political science in class 12, বেসানুর মডেল স্কুল ব্রাঞ্চ ফর বয়েজ ক্যাম্পাসের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে সর্বক্ষণ মাথায় একটা টেনশন কাজ করছে। তোমরা সকলেই জানো সারা বিশ্ব আজ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সারা বিশ্বে আজ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত। কারণ এই নোভেল করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা কিংবা ভ্যাকসিন এখনও পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেননি। আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রক যে গাইডলাইন দিয়েছেন, বুদ্ধিমানের কাজ হবে সেই গাইডলাইন মেনে চলা। আর তা হলো সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্বতা বজায় রাখা। কোনো অবস্থাতে বাড়ি বাইরে বেরোবে না। যদি একান্তই বেরোতে হয় তবে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। প্রতি মুহূর্ত সাবান জল কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোবে, পারলে স্যানিটাইজার ইউজ করবে। গার্জিয়ানদের উদ্দেশ্য বলবো, আপনারা মসজিদে না গিয়ে আপাতত বাড়িতেই নামাজ আদায় করুন। আশা করি খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই বেসানুর মডেল স্কুল ব্রাঞ্চ ফর বয়েজ ক্যাম্পাস কর্তৃপক্ষকে। আরও ধন্যবাদ জানাই সোহেল ইকবাল স্যার এবং শ্যামল স্যারকে, যিনারা বেসানুর মডেল স্কুল ব্রাঞ্চ ফর বয়েজ ক্যাম্পাসে তোমাদের জন্য এরকম একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এবার আসি সিলেবাস এবং কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে। সিলেবাস এবং কোশ্চিন প্যাটার্ন তোমরা জানো। সিলেবাস এবং কোশ্চিন প্যাটার্ন আগের মধ্যে থাকছে, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তো যদি পারো ছায়া প্রকাশনীর বা নিমাই প্রামাণিকের একটা টেক্সট বুক সংগ্রহ করবে। যেহেতু এটা অনলাইন ক্লাস, তাই আমার কথাগুলো মন দিয়ে শুনবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। কোশ্চিন প্যাটার্ন বা নম্বর প্যাটার্ন তোমরা জানো, তবু একবার স্মরণ করে নাও। কারণ বিভিন্ন সাবজেক্টের কোশ্চিন প্যাটার্ন বা নম্বর বিভাজন বিভিন্ন রকম। সেটাই হোক, তোমাদের থিওরি বা লিখিত পরীক্ষা থাকবে 80 নম্বর এবং প্র্যাকটিক্যাল, আমরা যেটাকে বলি প্রজেক্ট বা প্রকল্প, থাকবে 20 নম্বর। এই মিলে টোটাল 100 নম্বর। লিখিত যে 80 নম্বর, থিওরি বা লিখিত যে 80 নম্বর, সেটা থাকবে দুটি পার্টে। পার্ট এ থাকবে LAQ টাইপের প্রশ্নপত্র পাঁচটি। প্রত্যেকটি প্রশ্নের মান 8, অর্থাৎ 50 40। তবে LAQ পার্ট এ লং আনসার টাইপ কোশ্চেন, যে 5টি প্রশ্নপত্র থাকবে সেই 5টির মধ্যে আমাদের আনসার করতে হবে। তবে এখানে এক্সট্রা প্রশ্ন থাকবে কিরকম, যেমন 1 দিয়ে অথবা 2 এর অথবা নেই, 3 দিয়ে অথবা 4 এর অথবা নেই, 5 দিয়ে অথবা। অর্থাৎ 1 নম্বর কোশ্চেন না পারলে অথবা লিখতে হবে, 2 নম্বর কোশ্চেন লিখতেই হবে কারণ এখানে একটাই থাকবে, 3 নম্বর কোশ্চেন না পারলে অথবা লেখা যাবে, 4 নম্বর কোশ্চেন লিখতে হবে কারণ একটাই থাকবে, 5 নম্বর কোশ্চেন না পারলে অথবা লিখতে হবে। এইভাবে তোমাদের লং আনসার টাইপ কোশ্চেন মানে বড় কোশ্চেন থাকবে 5টি, প্রত্যেকটি প্রশ্ন মানে 8, এগুলি 40 নম্বর। আচ্ছা, পার্ট বি। পার্ট বিতে থাকবে MCQ ও
SAQ টাইপের প্রশ্নপত্র। তবে MCQ যেটা আমি বলছি মাল্টিপল চয়েস কোশ্চেন, এই MCQ কোশ্চেন থাকবে থাকবে 24টি। প্রত্যেকটি প্রশ্নের মান 1, অর্থাৎ 24 থেকে 24। তবে এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না, তবে উত্তরের জায়গায় 4টি চয়েস থাকবে, তোমাদের সঠিক উত্তরটি চুজ করতে হবে। আচ্ছা, SAQ থাকবে 16টি। প্রত্যেকটি প্রশ্নের মান 1, অর্থাৎ 16 কে 16। তবে এখানে এক্সট্রা প্রশ্ন থাকবে, কিরকম? 1, 2, 3 দিয়ে অথবা 4, 5 দিয়ে অথবা 6, 7 দিয়ে অথবা। এইভাবে তোমাদের 1 নম্বর লিখতে হবে, 2 নম্বর লিখতে হবে, 3 নম্বর না পারলে 3 নম্বর না পারলে অথবা লিখতে হবে। এইভাবে তোমাদের থাকবে 16টি কোশ্চেন। একশো থাকতে পারে 7 থেকে 8টি। প্রত্যেকটি প্রশ্ন মানে 1, 16 কে 16। SAQ শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নপত্র। এগুলো থিওরি বা লিখিত পরীক্ষায় থাকবে 80 নম্বর, প্রজেক্ট থাকবে 20 নম্বর। এই মিলে টোটাল 100 নম্বর। তবে যেহেতু অনলাইন ক্লাস, তাই অনলাইন ক্লাসে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সম্পর্কে আলোচনা করা হবে না। এবার আসি মূল বিষয়, প্রথম অধ্যায় আলোচ্য বিষয় বিশ্বায়ন। তবে প্রথম অধ্যায় থেকে যেহেতু এই অধ্যায় থেকে MCQ বা SAQ কোনো কোশ্চেন থাকবে না, তাই এই অধ্যায়টি বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তবে যদি একান্ত প্রয়োজন মনে হয়, আমাদের হস্টেলে ক্লাস শুরু হলে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে দুটো প্রশ্ন থাকবে খুব ভাইটাল ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর করো, 2 নাম্বার বিশ্বায়ন কাকে বলে, 2 + 6 = 8, 2 + 6 = 8। আচ্ছা, প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি? অথবা আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকারভেদ লিখো, অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে তোমরা, যেহেতু 2 + 6 আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, এই যে ডেফিনেশন সংজ্ঞা এটা থাকবেই, এর সঙ্গে যে পার্টটি থাকবে সেটা এটাও থাকতে পারে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি, অথবা সেটা না দিয়ে দিল আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মোট কথা, আন্তর্জাতিক সম্পর্কে যে সংজ্ঞা এটা থাকবে, তার সঙ্গে যে লিঙ্কার প্রশ্ন অর্থাৎ 6, এটা 2 মার্কস, যে 6 নম্বরে যে কোশ্চেনটা থাকবে সেটা থাকবে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি,
অথবা থাকতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা পার্ট থাকবে আর সংখ্যাটা থাকবে। এই হলো 2+6 8। ঠিক অনুরূপ প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে 2, বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকারভেদ লিখো, এটা 6। অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এটাও 6। তবে থাকবে কিভাবে, বিশ্বায়ন কাকে বলে এই যে ডেফিনেশন, এটা 2 নম্বর থাকবে, 2 নম্বর থাকবে। পাশাপাশি বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকারভেদ লিখো অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এই দুটোর মধ্যে যেকোনো একটা থাকবে 6। এইভাবে 2+6 = 8। তবে আলোচনার সুবিধার জন্য আমি তোমাদের আজকে এই পার্টটা আলোচনা করব। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকারভেদ লিখো, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়িতে তোমরা এই প্রশ্নটা তৈরি করবে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি, অথবা আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের হোমওয়ার্ক, হোম টাস্ক। কোশ্চেন খুললে আমি তোমাদের কাছ থেকে এই প্রশ্নটা উত্তর নেব। তবে প্রশ্নটা অ্যান্সার করতে গেলে তোমরা অবশ্যই নিমাই প্রামাণিকের টেক্সটবুকটা ফলো করতে পারো। সমস্যা হলে নেক্সট ক্লাসে আলোচনা করতে পারি। যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকারভেদ লিখো অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। বিশ্বায়নের সংজ্ঞা, অর্থাৎ বিশ্বায়ন বলতে আমরা কি বুঝি। ইংরেজি গ্লোবালাইজেশন এর বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। বর্তমানে বিশ্বের একটি অতি পরিচিত শব্দ হলো বিশ্বায়ন। বিশ্বায়নের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ বা বিতর্ক রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে বিশ্বায়নের সংজ্ঞা নির্দেশ করেছেন। তবে বহু সংজ্ঞার ভিড়ে আমরা হারিয়ে না গিয়ে আলোচনার সুবিধার্থে তুই একটি সংজ্ঞা নিতে পারবি। একটি সংজ্ঞা নিতে পারি। তোমরা ডেভিড হেলদের সংজ্ঞা নিতে পারো। ডেভিড হেল্ড এর সংজ্ঞা নিতে পারো। 2 নাম্বার
রবসনের সংজ্ঞাটা নিতে পারো। 3 নম্বর, হারম্যানের সংজ্ঞাটি নিতে পারো। আচ্ছা, তোমরা ডেভিড হেলের সংজ্ঞা নিতে পারো বিশ্বায়নের সংজ্ঞার ক্ষেত্রে, রবসনের সংজ্ঞা নিতে পারো, হারম্যানের সংজ্ঞা নিতে পারো। তবে এই তিনটে সংজ্ঞার মধ্যে দুটো সংজ্ঞা নিলেও হবে, তবে সংজ্ঞাগুলো তোমরা ইংলিশে লিখতে পারো অথবা বাংলা লিখতে পারো। যাই হোক, আরেকবার বলে দিচ্ছি, ইংরেজি গ্লোবালাইজেশন এর বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। বর্তমান বিশ্বের একটি অতি পরিচিত শব্দ হলো বিশ্বায়ন। বিশ্বায়নের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ বা বিতর্ক রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে বিশ্বায়নের সংজ্ঞা নির্দেশ করেছেন। তবে বহু সংজ্ঞা ধীরে আমরা হারিয়ে না গিয়ে আলোচনার সুবিধার্থে 2টি সংজ্ঞা নিতে পারি। যেমন তোমরা নিতে পারো ডেভিড হেলের সংজ্ঞা, রবসনের সংজ্ঞা এবং হারম্যানের সংজ্ঞা। এই 3টে সংজ্ঞা তোমরা ইংলিশে লিখতে পারো অথবা বাংলা লিখতে পারো। নেক্সট তোমরা করতে পারো যাই হোক বিশ্বায়ন বলতে বোঝায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক, পরিবেশগত, কৃষিগত প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক নির্ভর অবস্থা। যাই হোক বিশ্বায়ন বলতে বোঝায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক, পরিবেশগত, কৃষিগত প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার এক অবস্থা। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কম্পিউটারের একটি
বোতাম কম্পিউটারে একটি বোতাম টিপলেই বৈদ্যুতিন চাকা বিশ্বব্যাপী তরঙ্গায়িত হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কম্পিউটারের একটি বোতাম টিপলেই বৈদ্যুতিন চাকা বিশ্বব্যাপী তরঙ্গায়িত হচ্ছে। তাছাড়া রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, তাছাড়া রেডিও, টেলিভিশন, টেলিফোন, কম্পিউটার, ইন্টারনেট প্রভৃতি আবিষ্কারের ফলে সারা বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয়। আরেকটা বলে দিচ্ছি, যাই হোক, বিশ্বায়ন বলতে বোঝায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক, পরিবেশগত, কৃষিগত প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার এক অবস্থা। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কম্পিউটারের একটি বোতাম টিপলেই বৈদ্যুতিন চাকা বিশ্বব্যাপী তরঙ্গায়িত হচ্ছে। তাছাড়া রেডিও, টেলিভিশন, টেলিফোন, কম্পিউটার, ইন্টারনেট প্রভৃতি আবিষ্কারের ফলে সারা বিশ্ব আজ আমাদের হাতে মুঠোয়। নেক্সট পার্টে লিখতে পারি, আরেকটা পার্ট করতে পারি। নেক্সট একটা পাঠ করতে পারি, পরিশেষে আমরা বলতে পারি আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে মানুষ বেঁচে ছিল। আজও বেঁচে আছে। তবে 100 বছর আগে পৃথিবী আর আজকের পৃথিবী পৃথিবীর মধ্যে অনেক পরিবর্তন। এই যে পরিবর্তন,
এই যে পরিবর্তন, তাই হলো বিশ্বায়ন। দেখো কি পরিশেষে আমরা বলতে পারি, আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে মানুষ বেঁচে ছিল, আজও বেঁচে আছে। তবে 100 বছর আগের পৃথিবী আর আজকের পৃথিবীর মধ্যে অনেক পরিবর্তন। এই যে পরিবর্তন, তাই হলো বিশ্বায়ন। যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই আজকে বিশ্বায়নের সংজ্ঞাটি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আলোচনা করব বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রভেদগুলি কি, অথবা বিশ্বায়নের প্রকৃতি। বিশ্বায়নের প্রকৃতি। তবে অনলাইন ক্লাস, তাই ভালো হয়তো হচ্ছে না। আশা করছি তোমরা ক্লাসে থাকলে আরও ভালো হতো ইনশাল্লাহ। আবার বলবো, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো অবস্থাতেই বাড়ির বাইরে বেরোবে না। যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করবে অথবা গ্রুপে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।